আপনার সামনে যদি এমন একটি সুযোগ আসতো যা আপনাকে মাত্র 1000 টাকা বিনিয়োগ করে 1000 কোটি টাকার মালিক বানাতে পারত, তাহলে কি আপনি সেই সুযোগটি গ্রহণ করতেন? ভাবুন 2010 সালে কেউ আপনাকে বলেছিল একটা ডিজিটাল মুদ্রা এসেছে যার নাম বিটকয়েন। এটাকে কেউ চেনে না, এর পেছনে কোনো সরকার নেই, কোনো ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। আপনি কি তখন এতে বিনিয়োগ করতেন? বেশিরভাগ মানুষ করেনি এবং সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। চলুন জানি বিটকয়েনের সেই রহস্যময় গল্প যা বদলে দিয়েছে অর্থনীতির ইতিহাস। 2008 সালে পুরো বিশ্ব যেন এক অর্থনৈতিক ঝড়ের মধ্যে পড়ে গেছে। ব্যাংকগুলো একের পর এক দেউলিয়া হয়ে যাচ্ছে, শেয়ার বাজার ধসে পড়ছে, লাখ লাখ মানুষ চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সাধারণ মানুষ নিজেদের কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রেখেছিল নিরাপত্তার জন্য, অথচ সেই ব্যাংকগুলোই আজ ধসে পড়েছে। আর সরকার তারা সেই দেউলিয়া ব্যাংকগুলোকে বাঁচাতে জনগণের করের টাকা দিয়ে বিশাল অর্থ সহায়তা দিচ্ছে, যাকে বলা হচ্ছে বেল আউট। মানুষ দেখছে তারা কোনো ভুল করেনি, অথচ শাস্তি তাদেরই ভোগ করতে হচ্ছে। ধনী ব্যাংকাররা বিলাসবহুল জীবনে মগ্ন, আর সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। অর্থনীতিবিদরা হতবাক, বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান নেই। ঠিক এই সময় এক রহস্যময় ছায়ামূর্তি আবির্ভূত হলো, সাতোশি নাকামোটো। কেউ জানে না সে কে, একজন মানুষ নাকি কোনো গোপন সংগঠন, কেউ জানে না। কিন্তু সে নিয়ে এলো এমন একটি ধারণা যা বদলে দিতে পারে পুরো অর্থনীতি, পুরো ব্যাংকিং ব্যবস্থা, পুরো বিশ্বকে। সাতোশি একটি গবেষণাপত্র প্রকাশ করলেন যেখানে তিনি বললেন একটি নতুন ধরনের মুদ্রার কথা, যেটা কারো নিয়ন্ত্রণে থাকবে না, যেটা কোনো ব্যাংকের অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে, যেটা হবে সাধারণ মানুষের মুক্তির পথ। এই মুদ্রার নাম বিটকয়েন। 2009 সালের 3রা জানুয়ারি সাতোশি প্রথম বিটকয়েন ব্লক তৈরি করলেন, যার নাম দিলেন জেনেসিস ব্লক, অর্থাৎ শুরু। কিন্তু শুধু তাই নয়, তিনি সেখানে লিখে রাখলেন একটি গোপন বার্তা। দ্য টাইমস 3 জানুয়ারি 2009, চ্যান্সেলর অন ব্রিঙ্ক অফ সেকেন্ড বেল আউট ফর ব্যাংকস। এই একটি লাইন যেন একটি বিস্ফোরণ। এই বাক্যটি প্রকাশ করলো সাতোশির আসল উদ্দেশ্য। তিনি এই নতুন মুদ্রা তৈরি করেছেন কারণ প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ব্যর্থ হয়েছে। ব্যাংকগুলো নিজেদের স্বার্থে জনগণের টাকা নষ্ট করছে, সরকার তাদের বাঁচাতে জনগণের ঘাম ঝরা অর্থ ব্যয় করছে, অথচ সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নেই। সাতোশি বুঝতে পেরেছিলেন ব্যাংকিং ব্যবস্থা কোনোদিনই সাধারণ মানুষের পক্ষে কাজ করবে না, তাই এমন একটি মুদ্রা দরকার যা কোনো মাধ্যম ছাড়াই কাজ করবে। এভাবেই জন্ম নিল বিটকয়েন, একটি ডিজিটাল বিদ্রোহ, এক নতুন অর্থনৈতিক বিপ্লব। কিন্তু আসল প্রশ্ন হলো, কে এই সাতোশি নাকামোটো? বিটকয়েন তৈরির পর সাতোশি কিছুদিন ফোরামে ও ইমেইলে বিটকয়েন ডেভেলপারদের সাথে কাজ করেছিলেন, কিন্তু 2011 সালের পর হঠাৎ করেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। তিনি শুধু একটি ইমেইল লিখলেন, আমি এখন অন্য কিছুতে ব্যস্ত, ভবিষ্যতে বিটকয়েন তোমাদের হাতেই থাকলো। তারপর তিনি কোথায় গেলেন কেউ জানে না, তিনি কে ছিলেন সেটাও কেউ জানে না। কেউ বলেন তিনি একজন ব্যক্তি, আবার কেউ বলেন তিনি একাধিক প্রোগ্রামের একটি দল। কিছু অনুমান করা হয় তিনি জাপানের নাগরিক হতে পারেন, কিন্তু তার ইংরেজি একেবারে পারফেক্ট ছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কেউ হতে পারেন। অনেকে বলেন তিনি নিক সজেব নামের একজন বিজ্ঞানী। কেউ বলেন ইলন মাস্কই হয়তো সাতোশি, যদিও ইলন মাস্ক এটি অস্বীকার করেছেন। কিন্তু সত্যি কথা হলো আজ পর্যন্ত কেউই জানে না কে এই সাতোশি নাকামোটো। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো সাতোশির ওয়ালেটে এখনো 10 লাখ বিটকয়েন জমা রয়েছে, যার বর্তমান মূল্য $83 বিলিয়ন, প্রায় 9 লক্ষ কোটি টাকা। কিন্তু তিনি কখনো এটি ছয়নি কেন? তিনি কি মারা গেছেন নাকি ইচ্ছাকৃতভাবে অদৃশ্য হয়ে গেছেন? এই রহস্য হয়তো কোনোদিনই উন্মোচিত হবে না। 2010 সাল, তখন কেউ বিটকয়েনকে গুরুত্ব দেয়নি। এটি ছিল শুধু কিছু প্রোগ্রামের খেলার বস্তু, একটি ডিজিটাল মুদ্রা যার কোনো বাস্তব মূল্য ছিল না। ব্যাংকাররা হাসাহাসি করত, অর্থনীতিবিদরা এটাকে নিরর্থক বলে উড়িয়ে দিত। কিন্তু সেই বছরই ঘটলো এক ঐতিহাসিক ঘটনা। একটি পিৎজা কেনার বিনিময়ে প্রথমবারের মতো বিটকয়েনের ব্যবহার করা হলো। একজন প্রোগ্রামার লাসজলো হানিয়েস বিটকয়েনের প্রতি আগ্রহী ছিলেন। তিনি ভাবছিলেন বিটকয়েন কি সত্যিই কাজে লাগতে পারে, এর কোনো বাস্তব মূল্য কি আদৌ হবে? তখনই তিনি এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি অনলাইনে একটি ফোরামে পোস্ট দিলেন, আমি যদি তোমাকে 10,000 বিটকয়েন দেই, তুমি কি আমাকে 2টি পিৎজা কিনে দিতে পারবে? এটি শুনে তখনকার মানুষজন অবাক হয়েছিল। বিটকয়েনের কোনো মূল্য ছিল না, অথচ তিনি এতগুলো বিটকয়েন দিয়ে 2টি পিৎজা কিনতে চাইছেন। অবশেষে একজন রাজি হলো। সে পিৎজা কিনে লাসজলোকে দিল আর বিনিময়ে পেল 10,000 বিটকয়েন। সেই সময় 10,000 বিটকয়েনের মূল্য ছিল মাত্র $41, যা বাংলাদেশি টাকায় মাত্র কয়েক হাজার টাকা। কিন্তু কেউ তখন কল্পনাও করতে পারেনি আজ সেই 10,000 বিটকয়েনের মূল্য 8,200 কোটি টাকারও বেশি। লাসজলো তখন শুধু একটি পিৎজা চেয়েছিলেন, কিন্তু তিনি অজান্তেই ইতিহাস তৈরি করেছিলেন। এটাই ছিল বিটকয়েনের প্রথম বাস্তব লেনদেন, যা দেখিয়ে দিল একদিন এই ডিজিটাল মুদ্রাই বদলে দিতে পারে পুরো বিশ্ব। এখন প্রতি বছর 22শে মে বিটকয়েন পিৎজা ডে হিসেবে উদযাপিত হয়, স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে একসময় 10,000 বিটকয়েন ছিল শুধুই 2টি পিৎজার সমান। ভাবুন তো, 2010 সালে আপনি হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, কেউ একজন বলল বিটকয়েন নামের এক অদ্ভুত ডিজিটাল মুদ্রার কথা। আপনি শুনে মজা পেলেন, কিন্তু সিরিয়াসলি নিলেন না। কিন্তু কল্পনা করুন যদি আপনি তখন শখের বসে মাত্র 1000 টাকা দিয়ে বিটকয়েন কিনতেন। সেই সময় এক বিটকয়েনের মূল্য ছিল মাত্র 3 টাকা 38 পয়সা। তাই 1000 টাকা দিয়ে আপনি প্রায় 295 বিটকয়েন পেতে পারতেন। তারপর সময় বদলাতে লাগলো। 2017 সালে যখন বিটকয়েন $20,000 ছড়ালো, তখন আপনার সেই 295 বিটকয়েনের মূল্য দাঁড়ালো 50 কোটি টাকা। 2021 সালে
বিটকয়েন যখন ইতিহাসে সর্বোচ্চ মূল্য $69,000 স্পর্শ করলো, তখন আপনার বিটকয়েনের মূল্য প্রায় 200 কোটি টাকা। 2025 সালে যদি বিটকয়েন $98,000 পৌঁছায়, তাহলে আপনার সেই 295 বিটকয়েনের মূল্য হবে 2,447 কোটি টাকা। কিন্তু বাস্তবে কি হয়েছিল? তখনকার বেশিরভাগ মানুষ এটাকে গুরুত্বই দেয়নি। তারা ভেবেছিল এটা কেবল একটা ডিজিটাল খেলা, যার কোনো ভবিষ্যৎই নেই, আর তাই কেউই বিনিয়োগ করলো না, কেউই সুযোগটা নিল না। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই একই ভুল আবার করতে চান? যখন বিটকয়েন ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো, তখনই বিশ্বব্যাপী বড় বড় সরকার ও ব্যাংকগুলো এতে ভয় পেতে শুরু করলো। কারণ এটি ছিল এক স্বাধীন মুদ্রা, যার উপর কারো নিয়ন্ত্রণ নেই, কোনো কর দিতে হয় না, ব্যাংকের প্রয়োজন নেই, সরকারের অনুমতি লাগে না। এটাই ছিল বিটকয়েনের আসল শক্তি, আর এটাই ছিল ব্যাংক ও সরকারের জন্য সবচেয়ে বড় বিপদ। তারা দেখলো মানুষ ক্রমশ বিটকয়েনের দিকে ঝুঁকছে, প্রচলিত আর্থিক ব্যবস্থার প্রতি তাদের আস্থা কমে যাচ্ছে, তাই তারা এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। কেউ নিষিদ্ধ করলো, কেউ নতুন আইন বানালো। কিন্তু বিটকয়েন কোনো সাধারণ মুদ্রা নয়, এটি ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে, তাই একে ধ্বংস করা প্রায় অসম্ভব। বিটকয়েনের দামের উত্থান পতন ছিল নাটকীয়। একসময় এর মূল্য আকাশচুম্বী, পরের মুহূর্তেই ধসে পড়ে। কখনো মানুষ পাগলের মতো কিনতে চায়, কখনো আতঙ্কে বিক্রি করে দেয়। কেউ এর মাধ্যমে কোটিপতি হয়েছে, কেউ সব হারিয়েছে। কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না, বিটকয়েন বিশ্ব অর্থনীতির চেহারা চিরদিনের জন্য বদলে দিয়েছে। এটি কেবল একটি মুদ্রা নয়, এটি একটি আন্দোলন, এক নতুন যুগের সূচনা। কেউ বলে বিটকয়েন হলো ডিজিটাল সোনা, আবার কেউ বলে এটি এক ফিনান্সিয়াল বুদবুদ, যে কোনো সময় ফেটে যেতে পারে। তবে একটা জিনিস নিশ্চিত, বিটকয়েন আমাদের শেখায় সময় মতো সুযোগ চিনতে পারা কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি 2010 সালে ফিরে যেতে পারতেন, তাহলে কি বিটকয়েন কিনতেন? এখনো কি দেরি হয়ে গেছে, নাকি সামনে নতুন কোনো সুযোগ আসছে? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের চমকপ্রদ কন্টেন্ট পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।